খাঁটি নামাজির ২৪ ঘন্টা রুটিন। খাঁটি নামাজির দিনে ২৪ ঘন্টা কাজ শুরু হয় নামাজ দিয়ে, শেষ হয় নামাজ দিয়ে। ঘুম থেকে ওঠার পর নামাজের আগে আর কোনো কাজ নেই। পেশাব পায়খানা ও উজু গোসল তো নামাজের জন্যই তৈরি হওয়ার উদ্দেশ্য করতে হয়। ঈশার নামাজ পড়ে আবার ঘুমিয়ে যাওয়ার মধ্যই দিয়ে দিনের কাজ শেষ হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ঈশার নামাজ জামাতের সাথে আদায় করার পর ঘুমিয়ে গেল, আবার ফজরের জামাতে শামিল হলো, তার আমলনামায় ঘুমকে ইবাদত হিসেবে লেখা হবে। ৪ ওয়াক্ত নামাজের সময়ের শুরুতে আদায় করলে বেশি সওয়াব হয়, কিন্তু ঈশার নামাজে রাতে 1/3 ভাগ পর হওয়ার পরেও পড়লে বেশি সওয়াব। এর উদ্দেশ্য একটাই, যাদের ঈশার নামাজ পর তাড়াহুড়োকে ঘুমাতে যায় তাদের নামাজের মনটা যেন অবস্থায় থাকে, এই অবস্থায় ঘুমিয়ে পড়া যায়, ওই অবস্থায় ঘুমিয়ে পড়া যায়। এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ যে খাঁটি নামাজির ২৪ ঘন্টা রুটিন নামাজের অধীন থাকবে, নামাজের জন্য কাজের অধীন থাকবে না। যেমন কোনো কাজ ব্যস্ত থাকার কারণে নামাজের সময় মসজিদে না গিয়ে যদি পরে একা একা নামাজ পড়া হয় তাহলে নামাজকে কাজের অধীন বলা হয়। আর নামাজের সময় হয়ে গেলে কাজকে মুলতবি করে নামাজে যেতে হবে, তবে এটাই রুটিন নামাজের অধীন হবে। রোজা নফসকে দমন করার হাতিয়ার। আল্লাহ তাআলা সব মানুষকে কোনটা ভালো আর কোনটা মন্দ তো বোঝার যোগ্যতা দিয়েছেন। এরপর মানুষ কেমন করে মন্দ কাজ করে ইতিপূর্বে নফস ও রুহুর লড়াই সম্পর্ক আলোচনা করছি। রুহু যদি দুর্বল থাকে তাহলে নফস তাড়ানোর মানুষকে মন্দ কাজ করায়। দেহর দাবিকে নফস বলা হয়, মানে একটা মানুষের দাবিকে নফস বলা হয়। দেহর দৈনিক চেতনা নেই বলেই দেহ মন্দ কাজ দিকেই টানে। আর ওই সমস্যা একমাত্র সমাধান হলো রুহকে এমন শক্তিশালী করা যাতে যে নফসকে দমন করতে পারে। নামাজ ও নফসে দমন করতে সাহায্য করে। যেমন শীতের মৌসুমি শরীরটা ফজরের সময় লেপ ছেড়ে উঠতে চায় না, কিন্তু নামাজের অভ্যাস হলে রুহু এত শক্তি হয় যে শরীর বা দেহর লেপ ছিঁড়ে উঠতে বাধ্য করে। আর আল্লাহ তাআলা নফসে দমন করে ওই রুহুকে বিজয়ের উদ্দেশ্যে রোজাকে সবচেয়ে মজবুত হাতিয়ার হিসেবে দিয়েছেন। দেহর দাবিতে সবচাইতে বেশি কড়া দাবি হলো পেটের ক্ষুধা ও যৌন ক্ষুধা। পেটের বেশি ক্ষুধা লাগলে মানুষ অস্থির হয়ে যায়, যা পায় তাই খায়। আর কঠিন পিপাসা লাগলে পাগল হয়ে যায়। যৌন ক্ষুধা যখন তীব্র হয় তখন জ্ঞান থাকে না। দর্শনে যত খবর পত্রিকা দেখা যায় তাই ওই যৌন ক্ষুধার ফল। রমজান মাসে রোজা ও রোগের আসল ওষুধ। রমজানের দিন শুরু হওয়ার আগ থেকে সূর্য ডোবার সময় পর্যন্ত পানাহার ও যৌনাহার থেকে বিরত থাকতে হয়। পেটের ক্ষুধা যৌন ক্ষুধার মতো তীব্র দুটো ক্ষুধাকে দমন করতে পারলেই নফসের সব দাবিকে দমন করা সহজ হওয়ার কথা। গরম মৌসুমে রাতের চেয়ে দিন অনেক বড় থাকে, তাই দুপুরের পর খিদা লাগে। কোনো সময় খুব পিপাসাও লাগে, কিন্তু যে রোজা রাখে সে ক্ষুধা বা পিপাসার কষ্ট সহ্য নফসে দমন করে। এভাবে তার রুহু শক্তি বেড়ে যায়। রোজা ছাড়ায় এত লম্বা সময় একটানা কিছু না খেয়ে কেউ থাকে না, তাই শেষ বেলায় ভয়ানক খিদা লাগে। ক্ষুধার জ্বালা কেমন তা ধনীরা রোজার মাধ্যমে টের পায়। আল্লাহ তাআলা হুকুম ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা পালনের ওয়াদা করে যারা মুসলিম হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তারা কখনো রোজা অবস্থায় গোপনে কিছু খেয়ে ফেলে না। আর কেউ না খেলেও আল্লাহ তাআলা দেখছেন। সে চেতনার কারণে এভাবে খুব পিপাসা কষ্ট পেয়েও তার সহ্য করতে। রমজান মাসে গোটা মাসটায় একটানা কঠিন ট্রেনিং চলে আল্লাহর খুশি করার জন্য। দেহর দাবি আগ্রহ করে যারা রোজা রাখে তারা নৈতিক বলে বেড়ে যায়।
নাফসকে দমন করার এবং ট্রেনিং মানুষকে নাফসের গোলাম হওয়া থেকে বাঁচতে আল্লাহর গোলাম হওয়ার যোগ্য বানায়। একটা কথা ভালো করে বুঝে নেওয়া দরকার, আল্লাহ রোজাকে অনেক বেশি সময় ভুখা রেখে কষ্ট দিতে চান না, তাই সেই রাতে দেরি করে ফেলে সওয়াব বেশি। ফজরের সময় শুরু হওয়ার আগ পর্যন্ত খাওয়া যায়, ওই দিক সূর্য ডোবার সাথে সাথে দেরি না করে ইফতারের সওয়াব বেশি। ক্ষুধার বেশি সময় কষ্ট দেওয়া আল্লাহর উদ্দেশ্য নয়। রোজার হুকুম দিয়ে আল্লাহ রোজাদারকে শিক্ষা দিচ্ছেন যে তুমি নাফসে গোলাম না হয়ে আমার গোলাম হও। আমি যখন খেতে বলি তখন খাও, যখন খাওয়া বন্ধ করতে বলি তখন বন্ধ করো। তোমার দেহ যখন খেতে চায় তখন খেতে দিবা না, দেহ দিনের বেলায় খেতে চাইলেও খেতে পারে না।